হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। আমি মোটামুটি আছি। যাই হোক, আজকে সবাইকে ঘটনায় যাওয়ার আগে প্রত্যেক দিনের মতো বলবো, একটা করে লাইক করে দাও। যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে নাও। তাহলে চলো এবার আমরা ঘটনায় ফিরি। আচ্ছা, তার আগে বলে রাখি, কালকে কিন্তু ভিডিও রাতে নাও আসতে পারে, কারণ কালকে খড়গপুর যাওয়ার আছে। সেই ভিডিওটা আমি তোমাদেরকে আপলোড করে শেয়ার করে দেবো। ওকে? তো চলো এবার আমরা ঘটনার দিকে এগোই। বেশি কথা বলে সময় নষ্ট করে লাভ নেই। আমরা আজকে যে ঘটনাটা শুনবো, ঘটনাটা বেশ গায়ে কাটা দেবে। সারা শরীর থেকে একটা শিহরণ খেলে যাবে, এরকমই একটি ঘটনা। ঘটনাটা ঘটে হচ্ছে এক দাদাভাই তার এক বন্ধুর সাথে। দাদাভাইয়ের নাম আমি এখানে অজয় দিলাম, কারণ একটা কাল্পনিক নাম। দাদাভাইয়ের নামটা যেহেতু দাদাভাই বলেছেন প্রকাশ করবেন না। অজয় দাদাভাই আর তার বন্ধুর নাম আমি দিলাম বান্টি। অজয় দাদাভাই আর বান্টি, অজয় দাদাভাইয়ের খুব ভালো ছোটবেলার কিন্তু বন্ধু। তাদের মধ্যে বন্ডিংটা খুব ভালো ছোট থেকে। একসঙ্গে স্কুল, একসঙ্গে কলেজ, একসঙ্গে ইউনিভার্সিটি, জবও করছে একসাথে। তো বান্টি অজয় দাদাভাই আর বান্টি তার বন্ধু দুজনে মিলে এক তারই অফিসের কলিগের মেয়ের জন্মদিনে যায়। অনেক করে সেই কলিগ বলে যে আসতেই হবে। এবার কি হয়, একসঙ্গে যখন অফিসে একটা চাকরি করছে, সবার পরিবারে কিছু না কিছু হলে ভালো একটা রিলেশন থাকে, সবাই সবাইকে কিন্তু ইনভাইট করে, এটা আমরা জানি। তো অজয় দাদাভাই বান্টিকে বলে যে তোকে যেতেই হবে, কারণ বান্টির অ্যাকচুয়ালিও ওই বন্ধুটার সাথে একটু মতবিরোধ হয়েছিল মাস দেড়েক আগে, যার জন্য আহ, বান্টি বলে যে অজয় তুই চলে যা, দূর আমি যাব না, আমার ভালো লাগে না। কেন বলতো? ওর কথাবার্তা খুব কাটা কাটা কথা বলে। মানে ওই ঝাড় আর কি মেয়ের বার্থডে, সে না খুব ফরওয়ার্ডনেস আর কথাবার্তা ভালোই বলে। কিন্তু দেখো সবাই তো সব রকম হয় না। তো বান্টির ওর কথাগুলো ভালো লাগে না, তাই জন্য বান্টি বলে আমি যাব না। কিন্তু অজয় দাদাভাই বলে না, ওই কথা বললে হবে না, তোকে যেতেই হবে। যাই হয়ে যাক তুই যাবি, আমার জন্য যাবি, আমার সাথে যাবি, তুই তো আমার ভালো বন্ধু। যাই হোক, নিয়ে যায়। যায়, ওখানে যাওয়ার পর এবার সব ঠিক হয়ে যায় বন্ধুদের মধ্যে, খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে যখন বাড়ি ফিরছে তখন আনুমানিক ওই 1:30 বাজে। কারণ বুঝতেই পারছো ব্যাচেলার পার্টি যখন মানে কেক কাটা সেলিব্রেশন হয়ে যায়। এবার যেহেতু অনেক অফিস সব স্টাফ কলিগ রয়েছে, সিনিয়র জুনিয়র, এবার সবাই একটা পার্টি চায়। এবার আলাদা দিন তো হবে না, কারণ সবাই তো কাজের মধ্যে থাকে, পরিবারের মধ্যে হয় না ডবল ডবল। তো যখন রাতের বেলা 10টা 11টার মধ্যে বার্থডে পার্টি শেষ হয়, তারপর নিজেরা একটা পার্টি করে। এটা কিসের পার্টি আর বলার দরকার নেই, রঙিন পানীয় নিয়ে তারা একটা পার্টি করে। করার পর যে যার মতো হালকা খেয়েছে, সেরকম কেউ একটা ড্রিঙ্ক করেনি। দিয়ে দুজনে বাড়ি আসছে। তো অজয় দাদাভাই তার বন্ধুকে বলছে যে তোকে বারবার করে বললাম যে বাইক দুটো আনতে হবে না, তোকে বললাম একটা বাইকে দুজন যাব, তুই আবার তোর বাইকটা নিয়ে আসলি, কি দরকার ছিল? তো ঝন্টু যে ছিল সে বলছে যে কি আছে, চল না, তুই তোর বাইকে আমি আমার বাইকে যাব। এবার বিষয়টা হচ্ছে, রাত যখন 1:30, তখন অজয় দাদাভাই একটু ভীতু ধরনের মানুষ, একটু ভয় পান। এত রাতের বেলা আসছে, একটা ভয় ভয় কাজ করছে। তো বলছে না, দুজনে একসাথে থাকলে ভালো হতো, তুই চালাতিস বা আমি পেছনে বসতাম, বা আমি চালাতাম তুই পেছনে বসতিস। আর দেখ ভাই, একসাথে সাথে যাবি কিন্তু, হ্যাঁ? কারণ এবার বলি ভয় পাওয়ার কারণটা কি। এমনিতে অজয় দাদাভাই বলেন আমি ছোট থেকে একটু ভীতু স্বভাবের, আমার সত্যি কথা বলতে কোনো রকম অসুবিধা নেই এখানে। আর আমি ওইখান থেকে যে সত্যি কথা বলতে আসবো, আমার ভয় লাগার কারণ হচ্ছে ওই রাস্তা দিয়ে প্রথমে পড়ে একটা কবরস্থান, তারপরে একটা খ্রিস্টানদের কবরস্থান, তারপরে একটা শ্মশান। 3টে পার হয়ে আসতে হবে, মানে ওই রাস্তা দিয়ে পরপর গেলে অনেকটা দূরে দূরে, কিন্তু 3টেই পড়ে একই হাতে, মানে ডান হাতে, রাস্তার ডান সাইডে পরপর পড়ে। প্রথমে পড়ে মুসলমানদের কবরস্থান,
তারপরে পরে হচ্ছে তোমার খ্রিস্টানদের, তারপরে হিন্দুদের, পরপর ৩টে পড়ে। তো বলছে যে এই রাতের বেলা ১:৩০টার সময় যাব, তুই আমার সাথে সাথে যাবি, মানে পাশাপাশি গাড়ি নিয়ে। তো ঝন্টু তখন বলছে চল তো, কিচ্ছু হবে না, আমরা মদ খেয়ে আছি না, এইসব খেলে পারে কিছু কাছে আসে না। তো বলে ওরা ওদের মতো যাচ্ছে গাড়ি নিয়ে। যেতে 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 হঠাৎ করে মানে বলে না, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়, একটা কথাই আছে। হট করে ঝন্টুর গাড়ির কোনো একটা সমস্যা হয়। ঝন্টুর গাড়িটা আর এগোচ্ছে না। গাড়ি ও যতই সেলফ স্টার্ট করার চেষ্টা করুক, কিক দিচ্ছে, গাড়ি এগোচ্ছে না। অজয় দাদাভাই বলছে, কি হলো, কিরে তোর গাড়ি এরকম হঠাৎ করে আটকে গেল কেন, কি হলো? বলছে বুঝতে পারছি না তো, গাড়ি কোনো মতে এগোচ্ছে না। এবার হয়েছে হয়েছে কোথায়, ধারে কোনো কবরস্থান বা শ্মশান কিছু নেই, এমন জায়গায় হয়েছে, মানে মুসলমানদের যে কবরস্থান আর খ্রিস্টানদের যে সমাধি, মানে যেখানে কবর দেয়, ঠিক ওর মাঝখানে। হিন্দুদেরটা তো আরও আগে যেতে হবে। এবার এমন জায়গায় হয়েছে, মানে না পেছোতে পারছে না এগোতে পারছে, দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ দেখছে একটা স্কুটি করে একজন মোটা সোটা একটু বেঁটেখাটো ভুঁড়িওয়ালা লোক, তার সাথে আর একজন লোক, সে আসছে, দুজনে একসাথে স্কুটি করে, বাইক না। এই দেখে না অজয় দাদাভাইয়ের একটু সাহস আসে। অজয় দাদাভাই তখন বলছে যে, ও দাদা দাদা দাঁড়াও, দাদা দাদা, মানে খুব ভ্যাকাচাকা খেয়ে গেছে, তো একটা ভয় কাজ করছে। তো সামনে আসে, এসে দাঁড়ায়, তখন বলছে যে কি হয়েছে, রাস্তার মধ্যে এরকম করে দাঁড় করাচ্ছ কেন ভাই, কি হয়েছে, কোনো সমস্যায় পড়েছো? তখন বলছে কি দাদা, গাড়িটা কি হয়েছে বুঝতে পারছি না, আমাদের দুজনেরই ভয় করছে, আমরা এক বন্ধুর মেয়ের জন্মদিন থেকে পার্টি করে আসছি, আপনারা একটু আমাদেরকে সঙ্গ দেবেন, যদি আরও দুটো গাড়ি আসে আমরা একসঙ্গে যাব একটুখানি, আমাদের ওই শ্মশান আছে আগে, তারপরে কবরস্থান আছে, আমাদের খুব ভয় লাগছে। তখন তারা বলছে দেখো, আমার বাড়িতে আমার মা খুব অসুস্থ, আমি তো এখানে থাকি না, আমি মানে সন্ধ্যা ৭টার সময় বাড়ি থেকে বেরিয়েছি, বেরিয়ে আমি এই পথ দিয়ে যাচ্ছি, এখনও আমি মায়ের বাড়ি না গেলে পরে হবে না, কারণ হয়তো উনি মৃত্যুশয্যায়, আমাকে দেখবে, দেখে হয়তো উনি মারা যাবে, হয় না, মানে কেউ ধরো আসছে, তাকে দেখার জন্য না আত্মাটা চেয়ে থাকে, সে গেল একবার দেখেই চোখের পাতা বন্ধ, মারা যায়, এরকম তো হয়। তো বলছে আমি তো পারবো না, আমার মায়ের জন্য আমি যাচ্ছি, তুমি কিছু হবে না, তুমি চেষ্টা করে আস্তে আস্তে চলে এসো, ঠাকুরের নাম নিতে নিতে, বলে সে কিন্তু চলে যায়। এইবার ঝন্টু বলছে যে অজয়, কি করব ভাই, গাড়িটাকে কি রাস্তার পাশে লক করে দিয়ে চলে যাব, চুরি হয়ে যাবে, যাবে যা হবে, কি হবে, সকালবেলা আসবো, রাত বাড়ছে, আর যেহেতু উনি দূরে শ্মশান কব্রস্থান এগুলো থাকলে সেই সব এলাকায় শিয়াল থাকবেই, কারণ শিয়াল মৃত মানুষের হাড় টেনে নিয়ে যায়, ঠিক আছে, ঠিক মতো তো মানে হয় না, পড়ে না। আর তোমার যে কবর থাকে, কবর থেকেও কিন্তু মাটি খুঁড়ে ডেড বডি বের করে নিয়ে যায়, শিয়াল করে এগুলো। তো দেখছে একটা শিয়াল রাস্তার এই পাশে, ওরা দাঁড়িয়ে রয়েছে বাঁ হাতে, ডান হাতে যেই দিকে শ্মশান, ওই দিকে একটা শিয়াল দাঁড়িয়ে, বেঁকে ঠিক দাঁড়িয়ে ওদের দিকে তাকিয়ে রয়েছে। আর শিয়ালের চোখটা এরকমভাবে জ্বলছে, মানে অন্ধকারে শিয়ালের চোখটা জ্বলছে। এই দেখে অজয় দাদাভাই মানে বুকে ব্যথা আরম্ভ হয়ে গেছে, মানে এতটা ভয় পেয়েছে। তো ঝন্টু তখন বলছে, যে অজয় দাদাভাইয়ের বন্ধু, যে তুই ভয় পাস না, ভয় পাচ্ছিস কেন, কিছু হবে না, কেন ভয় পাচ্ছিস, আরে ওটা শিয়াল রে। তো ও একটা ইট তুলে হ্যাই হ্যাই করে মারে, যখনই মারে শিয়ালটা তখন কিন্তু রাস্তা দিয়ে ঘুরে জঙ্গলের ভিতরে পালিয়ে যায়। তো দাঁড়িয়ে রয়েছে, হঠাৎ বলছে যে এরকম করে হবে না, তুই একটা কাজ কর, তুই শিয়াল, বলছে তুই টান, গাড়ি টান, হাঁটি হাঁটি নিয়ে যাব, চল, নাহলে একটা কাজ কর, তুই গাড়িটার মধ্যে বস, আমার গাড়ি দিয়ে ঠেলে, মানে নানা রকম প্ল্যানিং করছে ওখান থেকে বেরোনোর জন্য, কিন্তু কোনো রাস্তা পাচ্ছে না। যখন বলছে তাহলে একটা কাজ কর, গাড়িটা তুই একটা সাইডে গাছের গুড়ির সাথে বেঁধে দে, চেন ছিল, লোহার চেন, বলছে তুই বেঁধে দে, বেঁধে দিয়ে বাঁধা থাক, কিছু হবে না, ফুটে নামিয়ে দে রাস্তা দিয়ে, আর তুই আমার গাড়িতে বস, আমরা বেরিয়ে যাই।
শেষে রাত হচ্ছে প্রায় তখন 2:10। লাস্টে বলল ঠিক আছে তাই করব। এবার ঝন্টু কি করে, গাড়িটাকে একটা গাছের মোটামুটি এরকম মোটা একটা গুড়ির কাছে চেন দিয়ে পেঁচিয়ে বেঁধে দেয়। বেঁধে দিয়ে ঝন্টু বলছে যে এবার তাহলে চল তোর গাড়ি করে চলে যাই। বলছে বস। এবার গাড়িতে উঠেছে। গাড়ি দিয়ে যখন আসছে, ঠিক যখন খ্রিস্টানদের যে সমাধি যেখানে হয় ওখান থেকে পেরিয়ে ঠিক হিন্দুদের শ্মশানের কাছে ওখানটা এসে ওর গাড়িটা খারাপ হয়। মানে বলে না নিয়তি, বলে এটা হবারই না, কিন্তু গাড়িটা ওখানে খারাপ হয়। তো গাড়ি যখন খারাপ হয় তখন হঠাৎ দেখছে যে শ্মশানের ভিতরে একটা ডেড বডি পুড়ছে, 10-12 জন লোক আছে। তো ওটা দেখেও ওদের মনে না একটা শান্তি আসে। প্রথমে তো ভয় পাচ্ছিল, তারপর ভাবলো যে না শ্মশানে লোকজন আছে, তাহলে ঠিক আছে চলো। তো বললো যে ভাই ঝন্টু একটা কাজ কর, চল আমরা শ্মশানের ওখানে যাই, শ্মশান তো পবিত্র জায়গা, ওখানে চল আমরা যাই। কারণ আকাশে মেঘ করেছে, মানে যখন তখন হুড়মুড়িয়ে বৃষ্টি নামবে। বলছে গাড়িটাকে ঠেলে নিয়ে গিয়ে শ্মশান ভূমিতে নামায়, শ্মশানের কাছে রেখে লোকগুলোর কাছে যায়। এবার লোকগুলো তখন বলছে যে আপনারা কে? বলছে যে এই তো আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আকাশে মেঘ করেছে, তখন প্রায় রাত ধরে নাও 2:30-এর কাছাকাছি। তো বলছে আমরা আপনাদের দেখলাম, দেখে আসলাম, এখন তো বৃষ্টি নামবে, আকাশে প্রচণ্ড মেঘ, আর মানে ঘুম ঘাম শব্দ হচ্ছে, মানে যখন তখন নামবে। তো রাস্তায় দাঁড়িয়ে থাকলে গাড়ি আবার টানাটানি করবে, একটা তো গাছের সাথে বেঁধে এসছে। এবার ভাবছে যদি ভিজে যায়, মানে সব কিছু ভাবনা চিন্তা করে গাড়িটা শ্মশানের ভূমিতে রেখে ওখানে লোকের সাথে কথা বললো। তো বলছে ও আচ্ছা আমাদের তো মা মারা গেছে, আমাদের মায়ের সৎ কাজ হলো। এবার বলে অজয় দাদাভাই আর ঝন্টু দাদাভাই বলে আমরা ওই দেখবে প্রত্যেকটা শ্মশানে আশ্রয় কেন্দ্র থাকে, বসার একটা জায়গা থাকে, মানে মরা পোড়াতে আসে যারা এরকম এসে ওখানে থাকে বসে। তো সেরকম একটি জায়গায় গিয়ে বসেছে, একটু ছাউনি করা। হঠাৎ বৃষ্টি নামে বৃষ্টি নামে বৃষ্টি নামতেই যারা মানে মায়ের, যাদের মায়ের আর কি মা মারা গেছিল, যাদের মা মারা গেছিল, কার মা মারা গেছিল জানি না, ওখানে তো অনেকেই ছিল, 10-12 জন। তো সবাই না তখন ওই মানে ডেড বডিটা পুরো জ্বলেনি, ঠিক আছে, পুড়ছে আগুনে। বৃষ্টি হুড়ুর করে নামতে কেউ আর অপেক্ষা না করে যে যার মতো সবাই বললো চল 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 গাড়িতে ওঠ। ম্যাটেরও এনেছিল, যেটা তিরপল ছাউনি, যে যার মতো ম্যাটেরোতে উঠে ওখান দিয়ে চলে যায়। তখন যার মা মারা গেছে তারা কিন্তু ওই ম্যাটের ওপরে সবাই 10-12 জন ছিল, সবাই চলে যায়। এইদিকে মুষুল ধারে নেমেছে ঝোড়ো হাওয়া, সাথে বৃষ্টি। ওই যে চিতা শ্মশানে পুড়ছে, আমরা ওইদিকে দুজনে তাকিয়ে রয়েছি, ঝন্টু আর আমি দুজন দুজনকে ধরে বসে আছি। ঝন্টু বলছে অজয় আমার না একটু গাটা ভার ভার লাগছে ভাই, শ্মশানে না আসলেই ভালো হতো ভাই, রাস্তায় এত ভয় লাগছিল না, শ্মশানে আসলি তুই লোকজন দেখে তারা তো চলে গেল। তখন অজয় দাদাভাই বলছে কি করব বলতো, আমাদের তো এই গাড়ি, ওই গাড়ি গাছে বেঁধে আসলাম, এই গাড়ি স্টার্ট নিচ্ছে না, আজকে রাতে কি হলো, মানে ওরা যা ড্রিঙ্ক করেছিল কোনো নেশা নেই, সব উড়ে গেছে। বসে রয়েছে, হঠাৎ করে ওরা ওই চিতা পুড়ছে ওইদিকে তাকিয়ে রয়েছে, দেখছে ওই যে চিতা, জল, এত বৃষ্টি পড়ছে, পুরো আগুন বন্ধ হয়ে কালো ধোঁয়া উঠছে। তখন দেখছে মানে যে মা আর কি ভদ্রমহিলা পুড়ছিল, দেখছে না পাটা এরকম ভাঁজ হয়ে রয়েছে, পাটা। তখন দেখে বলছে পাটা এরকম ভাঁজ হয়ে রয়েছে কেন, পাটা এরকমভাবে, মানে ওরা তো কোনো সময় সব দেখেনি। এবার না ভয় পাচ্ছে। এবার এই সময় কি হয়েছে, ওই যে ডেড বডিটা, ওরা তো বসে বসে ওইদিকে দেখছে, আগুন তো নিভে গেছে আর ধোঁয়া উঠছে ধাউ ধাউ করে। এবার ওইদিকে তাকিয়ে রয়েছে, দেখছে ওরা ওই বডিটা আস্তে 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 মানে অর্ধেক ঝলসে গেছে মাংস, মানে ঝুলছে, অর্ধেক পুড়ে গেছে, অর্ধেক উঠে বসলো। যখন উঠে বসলো এই দেখে
অজয় বলছে, "কি রে? এই ওই দেখ, ওই দেখ মড়াটা উঠে বসেছে রে, এই দেখ।" তখন ঝন্টু বলছে, "হ্যাট! চুপ কর।" ওরকম মরা শিরা টান লাগলে পারে গরমে ঠান্ডায় ওরকম উঠে বসে। এর আগেও আমি দুটো মরা পোড়াতে গেছিলাম, আমি দেখেছি এরকম হয়, মরা উঠে বসেছে। তুই সত্যি, তুই কি রে, এত ভয় পাচ্ছিস কেন? শ্মশানে ভালো পবিত্র জায়গা, কিচ্ছু হয় না। যাই হোক, দুজনে দুজনকে জাপটে বসে রয়েছে, মানে এত ভয় লাগছে, এদিকে বৃষ্টিও কমছে না, যাবে আর যাবেই বা কি করে? ওদের তো বাইকও গেছে, আগের বাইকও গেছে, এই বাইকটাও গেছে। এইবার কিছুক্ষণ পর দেখে একজন ভিজে ভিজে আসছে, মানে একটা লোক ভিজে ভিজে আসছে, একটু কুঁজো হয়ে হাঁটছে। বলছি কি, এই দেখ একটা লোক আসছে রে। ওরা দুজনেই দেখছে লোকটা এলো, এসে সোজা না ওই শ্মশানে চিতা পুড়ছে ওইখানটা চলে গেল, বৃষ্টি পড়ছে তখনও, চিতার কাছে গিয়ে দাঁড়িয়ে রয়েছে। তখন বলছে কি, এই যে ভদ্র মহিলাটা বললো না ছেলেটা আমার মা পুড়ছে, আমার মনে হয় এইটা ছেলেটার বাবা, মানে ওই বউটার স্বামী। নাহলে বল, সবাই বৃষ্টি দেখে ছেলেটাও ছেড়ে দিয়ে চলে গেল মাকে, আমার মনে হয় এটা ওনার স্বামী হবে রে। এসে দেখ দাঁড়িয়ে আছে। এবার পেছন দিকটা দেখতে পাচ্ছে, সামনের দিক তো শ্মশানের দিকে মুখ করে দাঁড়িয়ে রয়েছে। কিছুক্ষণ পর ওরা অন্যমনস্ক হয় দুজনে কথা বলতে বলতে, যখন ওখানে আরেকজন আসে মানে ওই ভদ্রলোক, তখন ওদের মন থেকে ভয়টা আস্তে আস্তে কেটে যায়। তো ওরা বসে বসে গল্প করছে, বৃষ্টিটা হালকা হালকা কমছে। বলছে, ভাই একটা গাড়ি নিয়ে, ওই গাড়িটা বাঁধা থাক, এই গাড়িটাকে নিয়ে আমরা চল হাঁটতে হাঁটতে চলে যাই, লোয়া যদি সাথে থাকে কোনো কিছু হবে না। বলছে, ঠিকই বলেছিস। এইবার ওরা বৃষ্টিটা হালকা কমেছে, লোকটা কিন্তু ওখানে দাঁড়িয়ে আছে ওরকমই। তা অজয় বলল কি, ওই কাকাটাকে গিয়ে কিছু বলি রে, কাকাটাকে দেখে কষ্ট লাগছে। তা ও বললো, ও কাকা, কে গো কাকা, তোমার কেউ হয়? তোমার কে হয় কাকা? এই বৃষ্টির মধ্যে তুমি ভিজে গেছো পুরো কাকা, তোমার তো অনেক বয়স হয়েছে, শরীর খারাপ করবে, বাড়ি চলে যাও। সে না কোনো সাড়া শব্দ দেয় না, পেছনেও ঘুরে তাকায় না সেই কাকা। তখন ঝন্টু বলছে, অজয় চল ভাই আমরা গাড়ি ধরে যাই, তুই গাড়িটা টান, আমি পেছনে গাড়ির এটা ধরে থাকি, চল। তো দুজনে বেরিয়ে রাস্তা দিয়ে হাঁটছে, জল জমে গেছে রাস্তায়, আবড়া খাবড়া রাস্তা, ভাঙা চোরা, কোনো রকমে কিছুটা যায়, মানে শ্মশান টশান একদম পেরিয়ে চলে যায়। আর হয়তো 5-7 মিনিট বাড়ি যাওয়ার, হঠাৎ দেখছে ওই লোকটা হঠাৎ সামনে, লোকটা কিন্তু পেছনে ছিলই না, লোকটা সামনে। তখন না দেখে ওরা দুজন বলছে, কি হলো, এই লোকটা এরকম সামনে কি করে আসলো, এত বয়স্ক লোক, চিতার ওখানে তো দাঁড়িয়েছিল, আগুনে পুড়ছিল বডি, আমরা ভাবলাম ওনার স্ত্রীর হবে, তো ইনি এখানে কি করে আসলো? মানে তখন অজয় বলছে, এই কি ব্যাপার রে ঝন্টু? ঝন্টু বলছে কি, ভাই চুপচাপ চল। এবার ওই লোকটা না গাড়ির সাথে সাথে ওদের এই পাশে গাড়ির সাথে সাথে যাচ্ছে লোকটা। তখন লোকটা বলছে, এই তোরা শ্মশানে ছিলিস না? হ্যাঁ, তোরা শ্মশানে ছিলিস না, দুবার বলে। যখন এই কথা তাকাচ্ছে না তো, ওরকম যাচ্ছে, যখন এই কথা শুনে ঝন্টু আর অজয় যখন ঘুরে তাকায় না, ও মাই গড, বলছে পুরো মুখের এইখানে মাংস নেই, একটা চোখ এখানে ঝুলছে, দাঁতে পুরো রক্ত, এই গলা দিয়ে পুরো বেয়ে গেছে। মানে আমরা দুজন ওই দৃশ্য দেখে বাইক রাস্তায় ফেলে 5-7 মিনিট বললাম বাড়ি, বাকি সোজা দৌড়ে বাড়ি। অজয়ের বাড়িতে ঝন্টুও গেছে একসঙ্গে। বাড়িতে গিয়ে বাবাকে ডাকে, মাকে ডাকে, পাশে কাকু কাকিমা ছিল ডাকে, ঝন্টুর বাড়ির লোককে ডাকে, সবাই আসে। একটু পরেও তো রাখতে পার, দৌড়ে গিয়ে ছুটে অজয় দাদা ভাই আর ঝন্টু এই কথাটা বলে। এবার কাকা, তারপর ঝন্টুর বাড়ি থেকে সবাই আসে, বলে কই দেখি, দেখে গাড়ি রাস্তার মাঝখানে চাকা ঘুরছে, গাড়ি পড়ে রয়েছে, আর যে লোক, কোনো লোকই নেই, পুরো সোজা রাস্তা, ওখানে ওই রাস্তার মধ্যে বাড়ি ঘরও নেই। ওই বাড়ি ঘর পরে হচ্ছে ওই অজয় দাদা ভাইদের ওইখান থেকে শুরু হয় বাড়ি, অত দূর ওই রাস্তা, দুপাশে জঙ্গল, কবরস্থান, শ্মশান আর রাস্তা। তাহলে পারে সেই লোকটি গেল কোথায়, আর লোকটি কে ছিল? পরের দিন যখন গাড়ি খুলতে যায়, যে গাড়ি বেঁধেছিল ঝন্টুর গাড়িটা, তখন বলছে রাতের বেলা এরম এরম হয়েছে,
তখন বলছে, "রাতের বেলা হয়েছে, কোনো মেয়ে ছেলের তো দেহ আসেনি, ডোম থাকে তো।" ডোম বলছে, "হ্যাঁ, রাত্রেবেলা একটা বডি এসছিল। এত রাতে আমরা পোড়াতে চাইছিলাম না, ওটা একটা পুলিশ কেস হয়েছিল। তারপর দিয়ে-টিয়ে দিয়েছে, তা ওরা অনেক করে ১,০০০টা টাকা দিয়ে বলল যে পচে যাবে, আর আকাশে মেঘ ঘনিয়ে এসছে, আর ডেড বডি পুড়িয়ে দিতে। পুলিশ নাকি মানে বলে দিয়েছে তাড়াতাড়ি সৎ কাজ করতে। পুলিশ ডেড ছেড়েছে বডিটাকে, এখনই পোড়াতে হবে। তার জন্য আমাকে বলেছিল।" ডোম তখন বলছে, "ওটা একটা লোক ছিল, কোনো মেয়ে ছেলে তো ছিল না। একদম অ্যাক্সিডেন্ট হয়েছিল। ওটা একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, পুলিশ কেস হয়েছিল। মানে কেউ যদি কোনো রকম অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়।" তো বলছে ওনার গালের একপাশে কিছু ছিল না, চোখ বেরিয়ে গেছিল। যেরম ডোম বলছে, অজয় দাদাভাই আর ঝন্টু তার বন্ধু সেম মানুষকেই দেখেছিল। তাহলে ভাবো, যেই মানুষটা পুড়ছে সেই মানুষটার আত্মাই তার চিতার সামনে এসে দাঁড়িয়েছিল। সেই মানুষটার আত্মাই দেখছে আমার বডিটা পুড়ছে, পুড়তে পুড়তে বন্ধ হয়ে গেছে বৃষ্টির কারণে। সেই মানে সেই মৃত মানুষটারই আত্মা দাঁড়িয়েছিল, সেই মৃত মানুষটার আত্মাই আবার এই ঝন্টু আর অজয় দাদাভাইকে দেখা দেয়। কতটা ভয়ঙ্কর, মানে দাদাভাইরা জানতও না। ভাবো, ভেবেছে মা, একজন বলেছে মা মারা গেছে। মানে কি অদ্ভুত না ঘটনাটা? যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা, ঘটনাটা এতটাই ছিল। আজকে এই ঘটনাটা আমি ছোট করেই সিলেক্ট করেছিলাম। এর মধ্যে আরও অনেক কথা ছিল যেগুলো ভয় পাওয়ার বিষয় না, একটু মানে ঘটনাটা বাড়তো, বাট আমি ঘটনাটা একটু ছোট করে দিয়েছি। প্রথম কমেন্ট করেছো বং হিন্দু হেসেল অ্যাঞ্জেলিনা সোরেন। তারপর কমেন্ট করেছে আমাদের সানিয়া মণ্ডল। আচ্ছা, সানিয়া মণ্ডল কমেন্ট করেছে। আহ, আচ্ছা, তারপরে সন্তুর দুনিয়া কমেন্ট করেছে। আচ্ছা, তারপর কমেন্ট করেছে আয়ান হালদার, বাপন সাহা, সুদীপ রয়, আমাদের ভারতী দত্ত দিদিভাই কিছু একটা কমেন্ট করেছে, একটু পড়বো, অনেকটা বড় দেখো। তোমরা তো জানো বড় কমেন্টগুলো আমি পড়ি। আচ্ছা, সোনা মিষ্টি বনু, তুমি কেমন আছো? আমার শরীরটা একেবারেই ভালো যাচ্ছে না, কমেন্টও ঠিক মতো করতে পারছি না, কিন্তু শুনি ও লাইকও করি। আজকের ঘটনাটা শুনলাম, শোনা তোমার কাছ থেকে কত কি না জানতে পারি এবং আমরা সতর্ক হতে পারি। তুমি খুবই ভালো মেয়ে, খুব ভালো লাগে তোমাকে, খুবই সোজা সরল মেয়ে। তুমি তোমার টিপসগুলোতে কত মানুষ উপকৃত হচ্ছে, ভীষণ ভালো লাগে। তোমার মন খুব বড়, ভগবান তোমার মঙ্গল করুন। তুমি ভালো থেকো, সবসময় এই কামনা করি। আমার অনেক অনেক আশীর্বাদ আর ভালোবাসা রইল আমার মিষ্টি সোনা বনু। দিদিভাই, তোমরা আছো আর তোমরা এত ভালো ভালো করে মানে কমেন্টগুলো পাঠাও। আমি তো সামনে কথা বলতে পারি না, তোমাদের গিয়ে গিয়ে ফোনের মাধ্যমেই তোমাদের কমেন্টগুলো পড়ি, একটা কল্পনার জগৎ করি দিদিভাইকে তো এরকম দেখতে। সত্যি কথা বলছি, মানে মানুষের না শরীর খারাপ, এত সুন্দর সুন্দর কমেন্টেই ঠিক হয়ে যায়। গতকাল রাতেও আমার শরীরটা হঠাৎ খুব খারাপ করেছিল, সুগারটা খুব বেশি তো, মানে কি বলবো। যাই হোক, আজ থেকে হাঁটছি, আশা করছি শরীর ঠিক হয়ে যাবে। আর তোমরা তো আছো, বড় মা তো সবসময় মাথায় হাত দিয়েই আছেন। তারপর সুমনা ভট্টাচার্য, কৃষ্ণা ধারা, শ্রাবণী হাজরা, রূপা দে, সন্তুর দুনিয়া। তারপরে কমেন্ট করেছো মাইকেল মাইকেল রনি কমেন্ট করেছো, দিদি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কি করে পাবো? আমার মেয়ের জন্য একটা সরস্বতী কবচ নিতে চাই, কিভাবে যোগাযোগ করব? আচ্ছা, আমার নাম্বার তো দেওয়াই থাকে, কোনো অসুবিধা নেই। এনি প্রবলেম আমাকে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, কেউ কিন্তু কল করবে না, আমি বারবার বলে দিই। আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি ঠিক রেসপন্স করব তোমাদের। নাম্বার আমার কমেন্ট বক্সে পিন করা থাকে। শম্পা মিনি কিচেন, তারপরে মমি ভট্টাচার্য, রূপসা শেঠ, রুচিরা হালদার, সোহিনী রয়, তারপরে সরস্বতী মজুমদার, তারপরে চৈতালি রয়, তারপরে শম্পা মিত্র, সুজাতা দাস, তারপরে কমেন্ট করেছো প্যান্থার গেমিং ওয়াইটি, প্রদীপ দাস, কিষাণু মান্না, তারপরে কমেন্ট করেছো ডালি দেবনাথ, ঝুমা চ্যাটার্জি, নীলিমা মজুমদার, বাংলাদেশ থেকে মিম, তারপরে রেশমি ব্যানার্জি। এতক্ষণ ধরে কমেন্ট পড়লাম, জানি না কার কার বলতে পেরেছি, স্পেস ফুল হয়ে গেছে।
যাই হোক, শেষে একটা কমেন্ট করে দিচ্ছি। ইন্দ্রজিৎ রয় চৌধুরী বলেছে, খুব ভয়ঙ্কর লাগলো গল্পটা। আমি প্রথম থেকেই ভাবছিলাম ওই ভদ্রলোক ফেসবুক এবং বন্ধুর সাথে সামান্য আলাপেই তার পুরো খোঁজ খবর না নিয়ে কাছ কাছে চলে গেল। কপাল ভালো ছিল, ঈশ্বর সহায় ছিল, ওই লোকটি কোনো ক্রিমিনাল বা বদ লোকের হাতে পড়েনি। পড়লে সত্যিই তাই। আর দিদি, তুমি আমার আর অন্যের কমেন্টগুলো পুরো পড়ার সাথে সাথে অন্যদের বড় কমেন্টগুলোও যতটা সময় হবে পুরো, কারণ এটা তোমার পরিবার। জয় বড় মায়ের জয়। হ্যাঁ ভাই, অবশ্যই আমি পড়বো। আজকেও দেখো না আমি কি করলাম বুঝতে পারলাম না, কমেন্ট কি ইয়ে করা ছিল, আমি এতগুলো কমেন্ট করলাম, একটু দেখে নিই। তো যাই হোক, চলো এখনের মতো আসছি। সবাই খুব ভালো থেকো। জয় বড় মায়ের জয়। দেখা হবে তোমাদের সাথে কালকে, যদি পারি অবশ্যই আসবো। কালকে সোনার কথায় ঘটনা তোমরা পাবে। আমার এডিটিংও করা আছে। আজকে কারেন্ট ছিল না, তার জন্য দিতে পারিনি, দুপুরে আপলোড করতে পারিনি। কালকে পেয়ে যাবে। এখনের মতো টাটা, গুড নাইট, লাভ ইউ টু।